প্রশ্ন আকারের জন্য একটা আমরা আহ্বান করেছেন, এটা আমি আপনাকে ধন্যবাদ জানাই। বিগত সময় অনেকে দেখে দেখে পাস করেছেন, কেউ প্রশ্ন পাস করেছেন, কেউ নকল করে পাস করেছেন। আমরা চাই এখন নকল মুক্ত পরিবেশে, প্রশ্ন পাস মুক্ত পরিবেশে আমরা আমাদের সৃজনশীলতা দিয়ে এগিয়ে যাব। আপনার প্রস্তাবটা বলেন, নাম বলে প্রস্তাবটা বলেন প্লিজ। আমরা আলাপ অনেক দিন ধরে করতে চাই। ঢাকা ইউনিভার্সিটি টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি প্রেসিডেন্ট, আমি দৈনিক আমার সংবাদে কাজ করি। আমি কোটা সংস্কার আন্দোলনে 2013, 18 এবং 24 সালে ছিলাম। প্রস্তাব হ্যাঁ, প্রস্তাব বলতেছি। 1 নম্বর হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের এখানে অনেকে প্রশ্ন করতে গিয়ে একবারে অনেক প্যাসেজ চলে যাচ্ছেন, এটা অনেকটা আওয়ামী লীগের অনেকটা বহিঃপ্রকাশ। আচ্ছা বলেন, আপনি বলেন প্রস্তাব। অন্তর্বর্তীকালীন সরকারের যেটা সুনির্দিষ্ট রূপরেখা বাংলাদেশে ছিল না আন্দোলনের পূর্বে, এটা অভ্যুত্থানকারীদের প্রস্তাব অনুসারে করা হয়েছে। 1990 সালে বাংলাদেশের এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে হয়েছিল। তখন তখন ন্যূনতম সাংবিধানিক নিয়ম নির্মিত হয়েছিল। ভবিষ্যতে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে পড়বে কিনা, সাংবিধানিক নিয়মের মধ্যে কোনো কিনা। নাম্বার 2 প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রে কোনো নীতিমালা নাই। আইনজীবীদের ক্ষেত্রে একটা নীতিমালা আছে। আইনজীবীরা এলএলবি এলএলএম পাস করে বার কাউন্সিলে প্রিলি রিটেন বাইবা পরীক্ষা দিয়ে তারা কিন্তু আপনি প্রস্তাবটা সুনির্দিষ্টভাবে বলেন। স্পষ্ট প্রস্তাব, সুনির্দিষ্ট নাই। বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা কোন ধরনের পরীক্ষা দিয়ে পাস করে না। এই ক্ষেত্রে দালাল সাংবাদিকদেরকে প্রতিরোধ করার জন্য বার কাউন্সিলের মতো বাকিরা একটু চুপ করেন প্লিজ। আপনাকে ধন্যবাদ। আমি জয়া